আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, এ পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদের কাছে এমন একটা দামি কিতাব তোমাদের কাছে আমি আল্লাহ নাযিল করেছি। পৃথিবীর মানুষেরা, এই আলোর কাছে, এই বাতির কাছে কোনো মানুষ যদি এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ওই মানুষগুলাকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরামে আয়াতের ব্যাখ্যা করতে গিয়া ডাক দিয়া বললেন, এ পৃথিবীর মানুষেরা, অন্ধকারের পথ তার মানে এটা হলো জাহান্নামের পথ। কোন মানুষ যদি কোরআনকে মেনে নেয়, তার জীবনে বাস্তবায়ন করে, বাবাজি, এই আলো এমন একটা আলো, এই মানুষগুলোকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাবে, তার মানে জান্নাতের দিকে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু ভাইজান, আজকে কোরআন আমরা শুনতে চাই না, কোরআন আমরা বুঝতে চাই না। কত ছবি দেখলাম, কত নাটক দেখলাম, কত ভাইরাল গান একের পরে এক আসলো, কয়েকদিন শোনার পরে ওই গান আর ভালো লাগে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কোরআন আমাদের কাছে দিয়েছে, কিয়ামত পর্যন্ত মানুষগুলা শুনবে, কিন্তু কোরআনের মুআজিজা শেষ হবে না। আমরা কোরআন শুনি না, গান শুনি। ছেলে মানুষ গান শুনে, মহিলারা গান শুনে। এ বন্ধু, এমন একটা সময় ছিল, ওই সময় আমরা দেখেছি মহিলারা ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করতো, সূরা ইয়াসিন তেলাওয়াত করে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, পৃথিবীর মানুষেরা, কোন মানুষ যদি সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সারাদিন যত ভালো আমল আছে, সমস্ত আমলের থেকে বেশি আমল, বেশি ভালো নেকি আল্লাহ তার আমল নামাতে দান করবে। মাগরিবের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলো, আল্লাহর নবী ডাক দিয়া বলল, এ উম্মতের মহিলারা, যে ঘরের মধ্যে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, আমার আল্লাহ ওই ঘরের মধ্যে বরকত দান করবে, ওই ঘরের মধ্যে কোনো অভাব থাকবে না। সূরা ইয়াসিনের তেলাওয়াত গুনগুন করে শব্দ হতো, শোনা যেত। মহিলারা আবার আপনার মনে করেন যে সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি তো ঝাড় দিতই দিত, আবার মনে করেন যে বাড়ির ধার দিয়া রাস্তা যদি থাকে, রাস্তাটাও পর্যন্ত ঝাড় দিত। আর এখন মা বোনরা ঘুম থেকে উঠে কটার সময়? 8টা তো সর্বনিম্ন। এটা আপনি নওগাঁ শহরে 9টার আগে যদি যান, দেখবেন একটা দোকানের শাটার ওখানে। গ্রামের কিছু মহিলারা ওঠে, আবার ওই কিছু ডিজিটাল যারা, বর্তমানে ডিজিটাল যারা, এরা আবার ওঠে না বাবা। এরা একবারে মনে করেন যে আখেরি একবারে মোনাজাত বিয়া শোতে একবারে উঠে যায় সকাল 8টা-9টার দিকে, উঠা কার্যক্রম শুরু। কিসের সূরা ইয়াসিন, আর কিসের সূরা ওয়াকিয়া, আর কিসের কোরআন তেলাওয়াত, কিচ্ছু নাই। সাহেব চাকরি করে অফিসে, তো বউ করছে যে তুমি তো সারাদিন অফিসে থাকো, আমার তো একা বাড়ি ভাল লাগে না, তো কি করা লাগিচ্ছে, করতে একটা মোবাইল কিনা দাও। এই পাগলা করছে কি, যায় 22,000 টাকা একটা মোবাইল কিনে দিছে, এই বড় একটা মোবাইল কিনে দিছে। মনে করেন যে ওই মোবাইল বালুশও বানানো যাবে, এরকম একটা মোবাইল কিনা দিছে। তো মোবাইল টিপে কয়েকদিন পরে করছে যে, কাসুর বাপ, ওই ওয়াইফাই লাগা দিলে না বেশি ভালো। ওয়াইফাই লাগা দিছে, ওরে বাপ রে বাপ, দরজা জানলা সব বন্ধ করে দেয়। ওই যে টিপা টিপি শুরু করছে, সেদিন এক গাড়িওয়ালা করছে, হুজুর আমার বেটা মোবাইল তো একটা কিনেছি, বেটা করছে যে আব্বু পরীক্ষা সামনে আসছে, তা মোবাইলটা আমার কাছে থাক। তো বেটার কাছে থুছি, বেটা আবার যে ফ্রি ফায়ার খেলে, ওই খেলাটা আমি আর বুঝি না। তা আমি বাড়িতে গেছি, সন্ধ্যার দিকে গাড়ি চালায় বাড়িতে গেছি, যাওয়ার পরে এখন
এই ওই ফ্রি ফায়ার খেলতেছে, বলতেছে মার 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 মার, এই মার 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 করতেছে। ও যা করছে কি জোরে একটা থাপ্পড় মেরা দিছে। তে করছে যে আব্বা তুমি আমাকে মারলিন কে? কোথায় তুই তো করছো মার মার, ওই জন্যই মেরা দিছি একটা। তো করছে হুজুর আমি তো বুঝিনি, ষোলোকে একটা চর মেরে দিই। সোল তো খুবই মন খারাপ করছে। এখন এটা ভালো কাজ করছেন, খুবই ভালো। সোল মন খারাপ করে করুক, কিন্তু আপনি একটা উত্তম কাজ করছেন। বকারও 5-6টা মারালেন জোরে জোরে। একবারে জানলা দিয়া মনে করেন যে ভালোবাসা যা ভিতরে আছে সব জানলা দিয়া অন্য বিল্ডিং পার করে দিয়া এই খালি মোবাইল 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 টিপতেছে। রাতের বেলা সাহেব আসছে বাড়ি, আসার পরে বলতেছে যে ভাত দাও। তুমি দেখো না আমি যে মোবাইল টিপি, ভাত দ্বারা তুই দিলে খাও। অথচ আল্লাহ নবী বলতেছে কোন মহিলা যদি দিনদার হয়, পরহেজগার হয়, স্বামীর সাথে কখনো খারাপ আচরণ করতে পারবে না। কারণ কি বলে, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক যদি সেজদা দেওয়ার বিধান যদি কোনো মানুষকে চালু রাখতো, তাহলে 2টা জায়গা চালু রাখতো। একটা হলো বাপ মা, আর একটা হলো স্বামী। আল্লাহ বলেন আমাকে ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, যার কারণে মহিলাকে বলি নাই তোমার স্বামীকে সেজদা করো, কোন ছেলে মেয়েকে বলি নাই তোমার বাপ মাকে সেজদা করো। মহিলা শোনো, তোমার স্বামী তোমার কাছে অনেক দামি, অনেক দামি, অনেক দামি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে খাবার খাইতেন একসঙ্গে। সম্মানিত ভাইরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখের মধ্যে থেকে হাড্ডিটা বের করে দস্তরখানায় রাখতেন। দস্তরখানার মধ্যে যখন রাখতেন, আল্লাহ নবী হাড্ডিটা নিয়ে মুখের মধ্যে দিয়া চাবাইতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, নবীজি আপনার কি ঘৃণা করে না? আল্লাহ নবী ডাক দিয়া বললেন, আয়েশা রে, আমার আল্লাহ বলেছে স্বামী আর স্ত্রী এক প্লেটের মধ্যে যদি খানা খায়, ওই সংসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবে। কি বলেন, এই সুন্নত আছে? হ্যাঁ, এই সুন্নত তো আরো সেই ব্রিটিশ আমলে বিদায় নিয়ে চলে গেছে বাংলাদেশ থেকে। সুন্নতের কোনো বালাই নাই। জামাই গেছে বাবা শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়িতে গেছে, শাশুড়ি আম্মা অনেক খাবার প্লেটের মধ্যে দিচ্ছে। জামাই তো মনে করেন খাই খাই অবস্থা। অনেকে আছে বাড়ির তো ভালো মন্দ কিছু খায় না, খালি শাক পাতা খায়। শ্বশুর বাড়ির যা মনে করে মুরগির রান এই সেই দিবে, খাবে। মনে করেন জীবনে কিছু খায়নি, এমন একটা অবস্থা। আপনারা তো হুজুর আপনার শ্বশুর বাড়ি, আমি শ্বশুর বাড়ি যাওয়ার আগে কয়া দিই বাবা কোনো গোস্ত টোস্ত চলবে না, ডাল আর ওই যে আমার শ্বশুর বাড়ি চর এলাকা টাটকা টাটকা যেগুলো শাকসবজি আছে সেগুলো আমাকে দিবি। গোস্ত খাতে খাতে বেরোস, আর গোস্ত খাওয়া যাবে না। শ্বশুর বাড়ি গেছে, টাইট মতো শাশুড়ি আম্মা খাওয়াচ্ছে। দুপুর বেলা কোদাল কান্দে করে নিয়ে আসে। শ্বশুর বলতেছে, এই জামা কারো 2-3টা ঠ্যাং দে। গ্রামের ভাষা বোঝেন না, ঠ্যাং মানে মুরগির রান, জামা কারো দে। তো খাচ্ছে, খাওয়ার পরে এখন শ্বশুর বলতেছে জামাই সিরিমসি দে। জামাই আবার এমন মূর্খ এলাকার বাড়ি বাবা, গন্ড মূর্খ। জামাই এখন চিন্তা করলে কি সিরিমসি কি, সিরিমসি তো খাওয়া যাবে না। তো এখন বলতেছে আব্বা আম্মা যে পরিমাণ খাওয়া আমাকে খাওয়াইছে, পেটের মধ্যে আর জায়গা নাই, সিরিমসি আমি খাবো না আব্বা। শ্বশুর চিন্তা করতে, হাই রে মূর্খ রে মূর্খ, সিরিমসিও চিনে না। আমাদের সমাজেও ঠিক এমন অবস্থা। এমন কিছু সুন্নত আছে, এই সুন্নত গুলো আমরা কি জানি না। আল্লাহ নবী বলছে কেউ 5 ওয়াক্ত নামাজের সময় মেসওয়াক করে। 5 ওয়াক্ত নামাজের সময় কি করে ভাই? মেসওয়াক করে। আল্লাহ নবী বলছে যতক্ষণ না পর্যন্ত তার মুখ দিয়া কলেমা বের না হবে, আজরাইলের ক্ষমতা নাই তার জানটা কবজ করার। সুবহানাল্লাহ। কি বলেন, মেসওয়াক করি আমরা। ডিজিটাল পদ্ধতি, ব্রাশ চলে আসছে, ব্রাশ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নবীর বিবিকে একজন মহিলা ডাক দিয়া বললেন, আম্মা জান আপনাদের ঘরের মধ্যে তেমন কোনো আসবাবপত্র নাই, আম্মা জান আপনাদের সংসার কেমন চলে? আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, মহিলা রে,
এই ঘরের মধ্যে দামি দামি কোনো আসবাবপত্র না থাকতে পারে, এই ঘরটা আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়া বরকত দিয়া পরিপূর্ণ করে দিয়েছে। রহমত দিয়া বরকত দিয়া পরিপূর্ণ করেছে। এই জন্য মেয়েকে বিবাহ দিব দিনদার পরহেজগার দেখা। কি দেখে বিয়া দিব ভাই? দিনদার পরহেজগার। এখনকার আবার এই মেয়েরা হুজুর পছন্দ করে, ও বাবা ডিজিটাল, ডিজিটাল 30 পারা কোরআনের হাফেজ, নতুন হাফেজ যুবক বিবাহ ঠিক করছে, মেয়েটা আলটা মডার্ন। তো মেয়ে বলতেছে যে দাদা আমি ওই পাত্রকে একবার দেখব। তো বাজারাত গেছে বিকালবেলা, গিয়া বলতেছে যে ভাই আমার নাতিন তোমাকে দেখবে। তো বলে না বিয়ের আগে জায়েজ না, বলে পর্দার ভিতরেই তুমি থাকো, আমার নাতি একটু তোমাকে দেখবে। তো হাফেজ সাহেব গেছে, বড় একটা বাল্ব লাগাই দিছে। হাফেজ সাহেব মানুষ আলহামদুলিল্লাহ, চেয়ারও মোটামুটি। বিয়া হতে আমি রাজি নাই। কি বলেন, দাড়ি থুলে চাচা হয়? হ্যাঁ, দাড়ি যে চাচে সে হলো চাচা, দাড়ি যে চাচে সে হলো কে? আর যাই চাচে না তাই কিভাবে চাচা হয়? তাহলে বরাব্বা হওয়া লাগবে। কথাটা বোঝেন নাই? দাড়ি যে চাচে সে হলো চাচা, আর দাড়ি যে রাখছে তাহলে চাচাই যদি হয় তাহলে বরাব্বা হওয়া লাগবে। নবীজি বলছেন দাড়ি হলো পুরুষ মানুষের সৌন্দর্য। দাড়ি পুরুষ মানুষের কি ভাই? সৌন্দর্য। একটা সুন্নতের কত দাম! নবী বলছে একটা সুন্নত কেউ যদি তার মৃত্যু পর্যন্ত যদি সে জিন্দা রাখে, মহাশরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 গলা কাটা শহীদের মর্তবা আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। আজকে আমরা সুন্নত মানি না, কোরআনও আমরা কি শুনতে পারি না। অনেক মানুষ আছে যা দেখেন, ওই যে মুরাদ গেছে, এই যে বিকাল বেলা গেছে, একের পরে এক, একের পরে এক, একের পরে এক চলতেছে। এক যদি দেখে কোন ভাই কোরআন শরীফ এরকম করে, তার মানে কোরআন শরীফ পড়ার কথা বললে ও বুঝায় যে চোখে ধরে না, চোখে কি ধরে না। আর ছবি দেখার সময় কি একবারে সুন্দর চকচকা দেখতে পারবেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আপনার আমার জন্য হেদায়েতের জন্য, মুক্তির জন্য দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শোনো মানুষেরা, আমি কোরআন তোমাদের জন্য মহা ঔষধ বানায় আমি আল্লাহ কোরআন দান করেছি, কিন্তু আমরা কোরআন পড়তে জানি না। সম্মানিত ভাইরা, কোরআন যারা পড়তে জানে না, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মুসিবতের দিন ওই মানুষগুলাকে অন্ধ করে উঠাবে। অন্ধ হয়ে মানুষ যখন উঠবে, আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই মানুষগুলা তখন বলবে আল্লাহ আমরা তো দুনিয়াতে চোখওয়ালা ছিলাম, ও আল্লাহ আমরা কেন হাসরের ময়দানে দেখতে পাচ্ছি না? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে তোমাদের সামনে কি কোরআনের আয়াত যায় নাই? তখন তারা বলবে আল্লাহ কোরআন তো আমাদের সামনে, আমরা দেখেছি, আমরা হুজুরদেরকে পড়তে শুনেছি, দেখেছি। ও রাব্বুল আলামিন, আমরা মনে করছিলাম কোরআন খালি হুজুরদের জন্য, মাদ্রাসার ছাত্রদের জন্য, আমাদের জন্য মনে হয় কোরআন না। আবার কিছু মানুষ আছে কোরআন পড়ার কথা বললে বলে অনেক কঠিন, বুঝেই পারি না, ভালোই লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন, আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানায়া দিলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো মানুষেরা,
কোরআনকে তোমাদের পাঠের জন্য, কোরআন বোঝার জন্য আমি আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছি। সম্মানিত ভাইরা, কোরআন এমন একটা দামি কিতাব, এই কোরআন যারা পড়বে হাসরের ময়দানে কোরআন তাদের জন্য সুপারিশ করবে। হুজ্জাতুল্লাহিল বালিগা কিতাবের মধ্যে আসছে, কোন মানুষ কোরআন 2 বেলা পড়ে, সকাল বেলা পড়ে, বিকাল বেলা পড়ে, না পড়লে ভালো লাগে না। এই লোকটা যদি মরে যায়, আল্লাহর বান্দারে, এই লোকটা যখন মরে যাবে লোকটাকে গোসল করানো হবে, এই লোকটাকে সাদা মার্কিন কাপড় দিয়া পেঁচায়া আল্লাহর বান্দাকে বাজান রে যখন খাটলির মধ্যে যখন উঠাবে, কোরআনুল কারীম একটা যুবকের সুরত ধারণ করে কোরআনুল কারীম এই লোকটাকে আঞ্জা করে ধরবে। এই অবস্থায় কবরের মধ্যে নিয়ে যাওয়া হবে। মুনকার আর নাকির আসবে, এই যুবকটা কবরের কোণার মধ্যে লুকায়া থাকবে। মুনকার আর নাকির প্রশ্ন করার পর মুনকার আর নাকির তাকায়া দেখবে কবরের কোণার মধ্যে একটা যুবক দেখা যায়। এইবার মুনকার আর নাকির যুবককে প্রশ্ন করবে, তুমি কে? এই যুবক তখন বলবে, আমার নাম হলো কোরআন। ইন্নাহু লাকুরআনুন কারীম, আমার নাম কোরআন। মুনকার আর নাকির বলবে, কবরের মধ্যে কি করো? তখন কোরআন ডাক দেয়া বলবে, এই লোকটা আমাকে 2 বেলা তেলাওয়াত করছে, আমি এই লোকের বন্ধু। বলে, কবরের মধ্যে কতদিন থাকবা? বলে, হাসরের মাঠ যতদিন কায়েম হবে না ততদিন থাকবো। এ বন্ধু, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, কোরআন বলবে, আমি আমার বন্ধুকে জান্নাতের মধ্যে পৌঁছায়া দেওয়ার পর এরপরে আমি কোরআন সেখান থেকে আসব। কোরআন একটা দামি কিতাব, সম্মানিত কিতাব। কোরআনকে ভালোবাসলে, মহব্বত করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার তকদিরকে খুলে দিবে। বাজান রে, একজন মূর্খ মানুষ কোরআন পড়তে পারে না, ছেলেকে হাফেজ বানাইছে, 30 পারা কোরআনের হাফেজ। আল্লাহর বান্দা হাফেজে কোরআন প্রতিদিন রাত দিন 24 ঘন্টায় একটা করে খতম দেয় পাপের রুহের মাগফিরাতের জন্য। ওই এলাকার একজন বুজুর্গ স্বপ্নের বেলা, রাতে স্বপ্নের মধ্যে দেখে এই একটা বান্দা, আল্লাহর বান্দা জান্নাতের মধ্যে আনন্দ করে ঘুরতেছে, আনন্দ করে দৌড়াদৌড়ি করতেছে। প্রশ্ন করলো, কি এমন তোমার আমল ছিল দুনিয়াতে? বলে, আমার তেমন কোনো আমল নাই। তাহলে জান্নাতের মধ্যে এত আনন্দ কেন? আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, শোনো, দুনিয়াতে একটা নেককার সন্তান রেখে এসেছি। আমার ওই সন্তান আমার রুহের মাগফিরাতের জন্য প্রতিদিন 1 খতম করে কোরআন তেলাওয়াত করে। আমার সন্তানের কোরআন তেলাওয়াতের সওয়াব আমার কবরের মধ্যে আসে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরকে জান্নাতের টুকরা বানায়া দিছে। সম্মানিত ভাইরা, সম্মানিত মায়েরা, কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহর নবী বলছে, কোরআন তেলাওয়াত করনেওয়ালা, কোরআনকে मोहब्बत করনেওয়ালা, কোরআন শিখনেওয়ালা, কোরআন শিখানেওয়ালা যেদিন মারা যাবে এমন একটা জায়গাতে কবর দিছে, তার কেউ কবরের পাশে যায় না। এই কোরআন তেলাওয়াত করনেওয়ালা, কোরআনকে मोहब्बत করনেওয়ালা, শুনে রাখো, আল্লাহর নবী বলছে, কোন একজন মানুষ মক্কাতে হজ করতে গিয়া ওই কাবা শরীফ যেমন তোয়াফ করে, জিয়ারত করে, আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আল্লাহর বান্দারে, কোরআন তেলাওয়াত করনেওয়ালার কবরকে প্রতিদিন নূরের 70,000 ফেরেশতা তার কবরকে তোয়াফ জিয়ারত করে আর তার রূহের মাগফিরাতের জন্য দোয়া করে। কোরআন এমন একটা দামি কিতাব, এমন একটা মুআজিজার কিতাব বাজার। এই কোরআনকে আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করতে চেয়েছে। আসমান বলছে, না, আমি নিতে পারবো না।
কোরআন এমন একটা ভারী কিতাব, আমার উপরে দিলে আমি গলে শেষ হয়ে যাব, ভেঙ্গে চুরমার হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন জমিনকে দেওয়া হবে। জমিন বললেন না, আমি নিতে পারবো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন পাহাড়ের উপরে দেওয়া হবে। পাহাড় বললেন আল্লাহ, এত ভারী কিতাব আমার উপরে দিলে আমি গলে শেষ হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আসমানকেও দিলেন না, জমিনকেও দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন কাকে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষকে, ইনসানকে আমি কোরআন দিলাম, কোরআন দিলাম মানুষকে। এই মানুষেরা কোরআন মানবে, মানুষেরা কোরআন দিয়ে সমাজ পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, পারিবারিক জীবনকে পরিচালনা করবে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কোরআনের আলো দিয়ে কেউ যদি সমাজ পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনা করে, আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন এই কোরআন মানুষগুলাকে জান্নাতের দিকে নিয়ে চলে যাবে। তাহলে কোরআন এসেছে আপনার আমার হেদায়েতের জন্য, মুক্তির জন্য। সম্মানিত ভাইয়েরা, তাহলে কোরআন আমাদেরকে পড়তে হবে না, কি বলেন? নাকি কোরআন কিনা কিনা ঘরের মধ্যে রাখছে? সেই দিন একজন ফতুয়া চাচ্ছে যে হুজুর একটা ফতুয়া দেন তো। কি ফতুয়া? বলে যে কোরআন শরীফ তো একটা কিনা দিছি বউ, সে বউ তো কোরআন পড়ে না, আবার ঘরের মধ্যে টিভি আছে, তো যে ঘরের মধ্যে টিভি আছে সেই ঘরত কি কোরআন থোয়া জায়েজ? মানে প্রশ্নটা করার দরকার ছিল এইরকম, যে ঘরের মধ্যে কোরআন আছে সেই ঘরের মধ্যে টিভি থোয়া জায়েজ না না জায়েজ, কিন্তু প্রশ্ন উল্টা করতেছে, যে ঘরের মধ্যে টিভি আছে সেই ঘরের মধ্যে কোরআন থোয়া জায়েজ না না জায়েজ। তাহলে কি ফতুয়া দিবেন? তো শেষে দেখলাম যে ফতুয়া কিছু না, কোরআন নিয়ে যা গোয়াল ঘরের উপরে একটা কাঠ, দুই সাইডে দড়ি দিয়া বাঁধা ওই কাঠের উপরে রাখা গেছে। আরেকজন আমার কথা, হুজুর আমি খুব বিপদের মধ্যে আছি। কে কত বাড়িতে একটা কোরআন আছে, কেউ পড়ে না, এখন এটা কি করি? আপনি এটা নিয়ে যান তো। বাড়ির মধ্যে একজনও কোরআন পড়া জানে না। সম্মানিত ভাইরা, তাহলে কোরআন যদি আপনি না পড়তে পারেন, আপনি কোরআন যদি না বুঝেন, তাহলে কিন্তু আপনাকে ধোঁকা দিবে, মানুষ আপনাকে ধোঁকা দিবে। কোরআনের মধ্যে আপনার আমার জীবন ব্যবস্থা, কোরআনের মধ্যে সব কিছু আছে। মানুষের জীবন ব্যবস্থায় কোরআন, কোরআনের মধ্যে আছে কোরআনের ব্যাখ্যা হাদিস। আপনি হাদিস তালাশ করে দেখেন, আপনার আমার জন্য, সকলের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত কথা, সমস্ত চলার জন্য যা যা প্রয়োজন সব কিছু নবী বলে গেছে, কিন্তু আমরা জানি না। কেন জানি না? আমরা এইগুলা নিয়ে গবেষণা করি না। কোরআন হাদিসকে গবেষণা করে আজকে ইহুদি নাসারা তারা উন্নততে পরিণত হয়ে গেছে, আর মুসলমানরা এরা আস্তে আস্তে জিরো। মানে আমাদের মান, আমাদের সম্মান সব কিছু আস্তে আস্তে জিরোর মধ্যে চলে যাচ্ছে। সমাজের মধ্যে কোরআন নাই, বাড়ির মধ্যে কোরআন নাই, বউ জানে না, ষোলো জানে না, বাড়িওয়ালা জানে না, কেউ জানে না। যার কারণে আজকে দ্বন্দ্ব কলহ, বাড়িতে বাড়িতে দ্বন্দ্ব কলহ। স্বামী বউয়ের কথা শুনে না, বউ স্বামীর কথা শুনে না, কেউ কারো কথা শুনে না। অথচ আল্লাহ নবী বলছে যে কোনো মহিলা তার স্বামীর খেদমত করলো, তার স্বামীর খেদমত করলো, আর স্বামী যদি খুশি হয়, স্বামী যদি কি হয়? খুশি হয়। আল্লাহ নবী বলছে সে ওই মহিলাটা বেশক আল্লাহর জান্নাতি মহিলা। যে মহিলা স্বামীর খেদমত করে, স্বামীর খেদমত করতে হবে। আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাকে বিবাহ করলেন। মক্কার মানুষেরা হেয় প্রতিপন্ন করা শুরু করলো, মুহাম্মাদের ঘর নাই, মুহাম্মাদের বাড়ি নাই, মুহাম্মদ একজন এতিম, মুহাম্মদকে খাদিজা বিবাহ করছে।
আম্মাজান খাদিজা মক্কার মানুষদেরকে ডাকলেন, ডাকার পরে ডাক দিয়া বললেন, মক্কার মানুষেরা, আমি খাদিজা ধনী আর মোহাম্মদ গরিব তোমরা বলতেছ, আজকের থেকে তোমাদের সামনে আমি খাদিজা বলে দিলাম আমার সমস্ত সম্পদ আমার স্বামী মোহাম্মদকে দান করে দিলাম। সব সম্পদ স্বামীকে দান করে দিছে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন আল্লাহর নবী, আম্মাজান খাদিজার উরুর উপরে মাথা দিয়া আল্লাহর নবী বিশ্রাম করতেছেন। এমন সময় নবী আমার বিশ্রাম করতেছেন, আম্মাজান খাদিজা ডাক দিয়া বললেন, নবী আপনার কাছে আমি 3টা জিনিস চাই। নবী বললেন, খাদিজা কোনোদিন কিচ্ছু চাও না, এ খাদিজা কি চাও তাড়াতাড়ি করে বলো। আম্মাজান খাদিজা ডাক দিয়া বললেন, নবীজি আমার 1 নাম্বার চাওয়া আপনার কাছে আপনার একটা বরকতি জুব্বা চাই। নবী বললেন, খাদিজা জুব্বা দিয়া কি করবা? আম্মাজান ডাক দিয়া বললেন, নবী আমি খাদিজা যদি মরে যাই, ইন্তেকাল করার পরে বাজার থেকে নতুন কাপড় আপনি কিনবেন না, আপনার জুব্বা দিয়া আমার কাপন দাপন করবেন। নবী বললেন, খাদিজারে জুব্বা দিয়া দাপন কাপন কেন করব? আম্মাজান খাদিজা ডাক দিয়া বললেন, নবীজি আমি মুশরিক ছিলাম, মূর্তি পূজা করতাম, আমি পর্দা বুঝতাম না, কত মানুষের সঙ্গে ওঠা বসা করতাম, ব্যবসা বাণিজ্য আমি করতাম, আল্লাহ না জানি কবরের মধ্যে আমার সঙ্গে কি ব্যবহার করে। ও নবী আপনার মুখে শুনেছি কবরের মাটি গুনাহগারকে এত জোরে চাপ দিবে, এক পাশের হাড্ডি আরেক পাশের হাড্ডির মধ্যে ঢুকে যাবে। নবীজি আপনার এই বরকতি জুব্বা যদি খাদিজার গায়ের মধ্যে থাকে, আমার মন সাক্ষী দেয় খাদিজার সঙ্গে কবরের মাটি খারাপ আচরণ করবে না। এরপরে নবী ডাক দিয়া বললেন, খাদিজা এ খাদিজা আমার ওই বরকতি একটা জুব্বা তোমাকে আমি দিলাম, 2য় নাম্বারে তুমি কি চাও বলো। আম্মাজান খাদিজা ডাক দিয়া বললেন, নবী আমি যেদিন মরে যাব আপনি আপনার আল্লাহর কাছে বলবেন আমি খাদিজার উপরে খুশি আছি, আল্লাহ তুমি খুশি হয়ে যাও। কারণ কোন স্বামী যদি বউয়ের উপরে খুশি থাকে তো এই বউটা সে বেশক আল্লাহর জান্নাতে যাবে। আবার বউ যদি ডাক দিয়া বলে, আল্লাহ আমার স্বামীটা বড় ভালো ছিল, আমার স্বামী আমাকে খুব মহাব্বত করত, ও আল্লাহ আমার স্বামীটা বড় ভালো ছিল, আল্লাহ আমার স্বামীর উপরে তুমি খুশি হয়ে যাও। আল্লাহ ডাক দেয়া বলে, নবী ওই মহিলা ভালো বলার কারণে আমি আল্লাহ এই বান্দার কবরের আযাবকে মাফ করে দিব। নবী বললেন, খাদিজা 3য় নাম্বার কি বলো? আম্মাজান খাদিজা ডাক দিয়া বললেন, রহমতের নবী আমাকে দাফন কাফন করার পর সব মানুষ যখন চলে যাবে আপনি যাবেন না, আপনি দাঁড়ায় থাকবেন। আম্মাজান খাদিজা ডাক দিয়া বললেন, নবী মুনকার আর নাকির কবরের মধ্যে চলে আসবে। কবরের মধ্যে আসার পরে খাদিজাকে মান রব্বুকা মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা প্রশ্ন করবে। খাদিজা বলতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। মা যিনি নবীর বিবি ছিলেন ওই সময় 40 মণ স্বর্ণের মালিক, 40 মণ স্বর্ণের মালিক নবীকে স্বামীকে আল্লাহ নবীর বিবি খাদিজা দান করে দিয়েছে ইসলামের জন্য। হাজার হাজার টাকা দান করেছে, সম্পদ দান করেছে। এমন একজন নেককার মহিলা কবরের জন্য ভয় পায়। আল্লাহ নবীর বিবি খাদিজা ডাক দিয়া বললেন, স্বামী ও রহমতের নবী
আপনার খাদিজা যদি কবরের জবাব দিতে না পারে, আপনি নবী দাঁড়ায় থাকবেন, আমি খাদিজার হয়ে আপনি কবরের ওই সওয়ালের জবাবটা দিবেন। কবর বড় ভয়াবহ জায়গা। আল্লাহর নবী বলছে, এ উম্মতের মহিলারা, উম্মতের পুরুষেরা, জাহান্নামে যাওয়া লাগবে না। কোনো মানুষের যদি আমল খারাপ হয়ে যায়, এই কবরটা তার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। হযরতে ওসমান গনি যখন কবরের ধার দিয়া যায়, হাউমাউ করে কান্দে। সাহাবীরা ডাক দিয়া বলে, ওসমান, কবরের ধার দিয়া গেলে তুমি এমন করে কেন কান্দো? হযরতে ওসমান বলে, দুনিয়ার শেষ আর আখিরাতের শুরু, তার নাম হলো কবর। এর নাম হলো কবর। নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, আমল নাই, নিজেকে এত বড় বুজুর্গ মনে করে, এত বড় মনে করে যে জান্নাত পেয়ে গেছে। বাবারে, আমল যদি না থাকে তাহলে কোনো উপায় থাকবে না। মা পলায়ন করবে, ছেলে পলায়ন করবে। যে মা সব কাপড় সন্তানকে পরায়া দিছে, আর পরেও কাপড় শেষ, আবার পায়খানা পেশাব করছে, নিজের আঁচলটা মা সন্তানের পিঠের তলে দিছে। এই মাটাও হাসরের ময়দানে এই ছেলের কাছ থেকে পলায়ন করে চলে যাবে। সম্মানিত ভাইরা, নবী কাঁদতেছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায়া দিছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসছে। আসার পরে দেখতেছে আম্মা জান খাদিজা কাঁদতেছে, নবী আমার কাঁদতেছে। হযরতে জিবরাইল বললেন, নবী আপনি আর কাঁদবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিছে, আপনার বিবি খাদিজাকেও সালাম দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ জানায়া দিছে, নবী আপনি কাঁদবেন না, আপনার খাদিজাকে আপনি বলে দেন কবরের মধ্যে খাদিজার প্রশ্নের জবাব দেওয়া লাগবে না, আপনি নবীরও প্রশ্নের জবাব দেওয়া লাগবে না। মুনকার আর নাকির যখন কবরের মধ্যে এসে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা যখন বলবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই প্রশ্নের জবাবটা দিয়া দিবে। কত বড় নেককার, কত বড় পরহেজগার মহিলা, নবীর বিবি, আর পরে কবরের জন্য ভয় পায়। সম্মানিত মায়েরা, সম্মানিত বোনেরা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 1 নাম্বার আমল, মহিলাদের 4টা আমল। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। 2 নাম্বারে রমজান মাসের রোজা রাখা। আগেকার মহিলারা দেখতাম নামাজ যদি একটু কম পড়তো, কিন্তু রোজা একটাও ছাড়ে না। কিন্তু এখন ডিজিটাল যেগুলা বউ, এরা রোজা রাখে না। একজনকে বললাম যে ভাবি রোজা রাখেন না কেন? বলছে রোজা রাখলে শরীর খারাপ হবে, তোমার ভাই নিষেধ করছে, রোজা থাকা হবে না। কি সুন্দর একটা তেলতেলা কথা, তো তোমার ভাই নিষেধ করছে, শরীর খারাপ হবে। পাগল কোথাকার। 2 নাম্বার আমল হলো রমজান মাসের রোজা রাখা। 3 নাম্বার আমল হলো লজ্জাস্থানের হেফাজত করা। লজ্জাস্থানের কি করা? হেফাজত করে না এইটা দেখার জন্য আমি আমার একটা থিওরি থেকে বলতেছি। গোস্তহাটির মোড় আছে না, গোস্তহাটির মোড়, যেখান থেকে এই যে গাড়ি শুকুরের মোড় থেকে যা নামে, এই গোস্তহাটির মোড় থেকে হাঁটা চুরি পট্টি দিয়া, কাপড় পট্টি দিয়া আপনি খালি ব্রিজত যাবেন, ওর থেকে আবার আসবেন, চোখ বন্ধ করে চোখ খুলে যাবেন, খালি যাবেন আর আসবেন। এই বিলভবানীপুর 1 বছর থাকলে যা গুনাহ হবে, গেলে আর আলে এর ডবল গুনাহ, এক আমল নামাজ জড়ো হয়ে যাবে। এই চুরি পট্টি দিয়ে, কাপড় পট্টি দিয়ে খালি ব্রিজের গোড়ায় যাবেন, ওর থেকে আবার ঘুরে আসবেন। দেখবেন যে বিলভবানীপুর আপনি 1 বছরে যা গুনাহ করেন নাই, এর ডবল গুনাহ এর মধ্যে করা শেষ হয়ে যাবে। 2 নাম্বারে 3 নাম্বারে লজ্জাস্থানের হেফাজত করা। 4 নাম্বারে নবী বলছে স্বামীর খেদমত করা। এই 4টা আমল যদি কোনো মহিলা করে, আল্লাহর নবী বলছে ফাল তাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত,
হাসরের ময়দান কায়েম হবে, এই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খোলা হবে। সুবহানাল্লাহ। ফেরেশতা ডাক দিয়া বলবে, যে দরজা দিয়া ইচ্ছা, মহিলা 4টা আমল করে এসেছো, যে দরজা দিয়া ইচ্ছা সেই দরজা দিয়া জান্নাতের মধ্যে ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শাহ, যে দরজা দিয়া ইচ্ছা সেই দরজা দিয়া প্রবেশ করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে এই 4টা আমল যেন সঠিকভাবে করতে পারে তৌফিক দান করুন। এতক্ষণ পর্যন্ত আমরা যা শুনলাম, এই সব কথাগুলি আমরা যেন আমল করতে পারি। সেই সাথে এই স্কুল পাড়ার যে মানুষেরা, মহিলা পুরুষ যারা ইন্তেকাল করছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মৃত ব্যক্তির রুহের মাগফিরাত আল্লাহ পাক যেন দান করেন। সেই সাথে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, মাটির নিচে যত মুর্দাগুন শাহিত, প্রত্যেককে আল্লাহ পাক মাগফিরাত দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সকলে কয়েকবার ইস্তেগফার করি, দরুদ শরীফ করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। قل هو الله احد الله الصمد اللهم صل على سيدنا محمد. الحمد لله رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আমলি আজকের মাহফিলে আমি গুনাহগার, তোমার কিছু নেককার বান্দা বান্দি নিয়ে হাত তুলেছি মালিক। আল্লাহ, যে 2খানা হাত তোমার দরবারে তুলেছি, এই 2খানা হাত দিয়া কত কবরের উপরে মাটি উঠে দিছি। 2টা পা দিয়া হেঁটে হেঁটে কত মানুষের জানাজায় শরীক হয়েছি। রব্বুল আলামিন, জানি না নিজের ডাক কখন এসে যায়, কার জন্য বাঁশবাগানের বাঁশ নাড়া দিয়া ডাকতেছে। এই বাংলাদেশ থেকে মানুষ যখন বিদেশে যায়, আত্মীয় স্বজনরা কান্দে, ডাক দিয়া বলে, ভাইয়া এ বাবা, বিদেশের বাড়িতে গিয়া টেলিফোন করো, মোবাইল করো, যোগাযোগ রাখিও। রব্বুল আলামিন মসজিদের বারান্দা থেকে খাটলি নামের প্লেন নিয়ে আসা, সাদা মার্কিন কাপড় দিয়া, চকলেটের মোড়া দিয়া আপন বাড়ি কবরে যখন নিয়ে যায়, পিছনে পিছনে শত শত মানুষ যায়, একজন বলে না কবরের বাড়িতে গিয়া টেলিফোন করো, মোবাইল করো। মালিক, আমরা যারা হাত উঠাইলাম, কার জানি মা নাই রে, কার জানি বাবা নাই, অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। আল্লাহ, মা বাবা কত মহাব্বতের, ঈদের দিন সকালবেলা ঈদগাহের ময়দানে যাবে, বাচ্চাকে সাথে নিয়ে সেমাই খাইতে বসছে। ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে, আব্বু আমি তোমাকে প্রথমে খাইয়ে দেই। ছোট বাচ্চাটা সেমাই মুখের মধ্যে ধরছে, এমন সময় বাবা হাউমাউ করে কাঁদতেছে। ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে, আব্বা আজকে ঈদের দিন, আনন্দের দিন, আপনি এমন করে কেন কান্দে? বাপ ডাক দিয়া বলে, বেটারে তুই বুঝবি না, আমিও তোর সমান যখন ছিলাম, ছোট ছিলাম, আমার আব্বাকে দেখেছি। আব্বা কত মহাব্বত করতো, ভালোবাসতো। আজকে ঈদের দিন
বাড়ির মধ্যে সকলকে দেখা যায় কিন্তু বাবাকে দেখা যায় না। মালিক আল্লাহ, কার জানি মা নাই, কার জানি বাবা নাই। আল্লাহ এমন মানুষ হাত তুলেছে, কলিজার টুকরা বেটা বেটিকে কবরস্থ করেছে। কার জানি আল্লাহ সন্তান নাই। আল্লাহ যার যা অন্ধকার কবরের মধ্যে আছে, কবরগুলা জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন। আজকের এই মাহফিল যে যুবক ভাইরা আল্লাহ আয়োজন করেছে, কত যুবক আজকের দিনে গান বাজনা করে, কত আনন্দ ফুর্তি করে, কিন্তু এই যুবকেরা কোরআনের মাহফিল দিয়েছি। আল্লাহ এই মাহফিলকে কঠিন কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহ স্কুল পাড়ার যুবকদের নাজাতের উসিলা করে দিও মালিক। আর রব্বুল আলামিন আল্লাহ, এই তো আল্লাহ দুপুর বেলা এক মাইয়েতের জন্য মাওলা কত সুন্দর করে আয়োজন করছিল মাওলা, শত শত মানুষকে আপ্যায়ন করেছে। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তাদের মনের নেক আশাকে পূরণ করে দাও। আল্লাহ তাদেরকে হেফাজত করো মালিক। আল্লাহ কোরআনের জন্য, ইসলামের জন্য তুমি তাদেরকে কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ অনেক মা এসেছে কোরআন শোনার জন্য। আল্লাহ প্রতিটি মাকে আবেদা সলেহা বানায় দাও। আল্লাহ আম্মা জান আয়েশা ফাতেমার সঙ্গে তুমি কবুল করে নাও। আল্লাহ অনেক মা হাত তুলেছে, কারো মা নাই। আল্লাহ অনেকের বাবা নাই। আল্লাহ এমন মা হাত তুলেছে, শ্বশুর শাশুড়ি বিদায় নিয়ে চলে গেছে মালিক। আল্লাহ কার কি আশা নিয়ে হাত তুলেছে, আল্লাহ মেহেরবানি করে মা বোনদের মনের নেক আশাকে পূরণ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ মা বোনদের জন্য 4টা আমল বলেছি মালিক, এই 4টা আমল করার তৌফিক দাও। আল্লাহ অনেক মা হাত তুলেছে, আল্লাহ মা বোনদেরকে কবুল করে নাও। আল্লাহ সন্তান যাদের আছে, আল্লাহ সন্তানকে নেককার পরহেজগার বানায় দাও। আল্লাহ যাদের সন্তান নাই রে, আল্লাহ সন্তান দিয়া কোলটাকে জুড়ায়া দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত উঠে আমিন আমিন বলি, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ আমাদের জান ও মালকে হেফাজত করো। আল্লাহ বাংলাদেশে ভয়াবহ মখা নামের আল্লাহ গজব আল্লাহ আসতেছে। আল্লাহ এই ছোট্ট বাংলাদেশে গজব দিও না। আল্লাহ আমরা হালাক হয়ে যাব, এমন পরীক্ষা করবেন না। পরীক্ষা দিয়ে পাশ করার মতো ঈমান আমাদের নাই রব্বুল আলামিন। আল্লাহ পরীক্ষা ছাড়া আমাদেরকে পাশ করায়া তোমার জান্নাতে মেহমান হিসেবে কবুল করে নাও। আল্লাহ বিল ভবানীপুর গ্রামবাসীকে কবুল করো। আল্লাহ প্রত্যেককে হেফাজত করো। আল্লাহ প্রত্যেকের দিলকে মসজিদ মাদ্রাসার সঙ্গে, কোরআনের সঙ্গে লটকায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ সুন্দর এই মাইকের মাধ্যমে আল্লাহ যে সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করেছে, আল্লাহ আমার মজিদ ভাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ তার মনটা অনেক বড় মালিক। আল্লাহ কোরআনের জন্য, ইসলামের জন্য তার এই খেদমতকে তুমি কবুল করে নাও। আল্লাহ তার পরিবারের মধ্যে খায়ের বরকত দান করো রব্বুল আলামিন। ও আল্লাহ, তোমার আজরাইল যেদিন মৃত্যুর পরোয়ানা নিয়ে আসবে, আল্লাহ পাখিটা দেহের 80 জায়গার মধ্যে পলাপুলি করবে, লুকালুকি করবে, এরপরে খপ করে টান দিয়া বের করে নিয়ে যাবে। ওই দিন আমাদের সকলের কণ্ঠে কলেমা জারি করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।